8 দিনের এই রথযাত্রা অনুষ্ঠানের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপলক্ষে বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যতদূর জানা যায়, আমাদের এই উপমহাদেশে প্রাচীনকাল থেকেই রথযাত্রা অনুষ্ঠান প্রচলন রয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও এই রথযাত্রা পালিত হচ্ছে সুদীর্ঘকাল ধরে। এই অনুষ্ঠানটি আমাদের দেশের জগন্নাথ দেবের রথযাত্রা হিসাবে পরিচিত, কিন্তু ধামরাই রথযাত্রাটি যশোমাধবের রথযাত্রা হিসাবে সবাই জানে। এর কারণ হিসাবে জানতে পেরেছি, একই দেবতার বিভিন্ন নামের কারণে রথযাত্রার অনুষ্ঠানে এই একাধিক পরিচিতি। নাম যাই হোক, আমাদের দেশে এই অনুষ্ঠানটি পঞ্জিকা অনুসরণ করে আষাঢ় মাসের একটি নির্দিষ্ট তিথিতে সর্বত্রই অনুষ্ঠিত হয়। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল ধরে এদেশে বিভিন্ন ধর্ম, বর্ণ, শ্রেণী এবং পেশার মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি রেখে একসঙ্গে বসবাস করে আসছে। রথযাত্রা হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান হলেও এই উপলক্ষে বিভিন্ন শ্রেণীর ধর্ম, বর্ণ, পেশা, ধনী গরিব নির্বিশেষে অনেকেই দর্শনার্থী আসেন এবং অনুষ্ঠানে শরিক হন। এটি এ ভূখণ্ডের মানুষের অসাম্প্রদায়িক মানসিকতা ও ঐতিহ্যের প্রতিফলন। রথের মেলায় এসে আবার বৃদ্ধ বনিতা আনন্দ ও শুভেচ্ছা বিনিময় করেন। এই জাতীয় অনুষ্ঠানের মূল শিক্ষা সাম্যের বাণী প্রচার করেন। বর্তমান অন্তর্বর্তী সরকার এইটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দীর্ঘদিনের বৈষম্য আর অনিয়ম দূর করে দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করাই এই সরকারের মূল লক্ষ্য। সংস্কারের মাধ্যমে এই সব অনিয়ম ও বৈষম্য দূর করতে হবে। সংস্কারের কাজ চলমান রয়েছে, সেই জন্য সকলকে ধৈর্য ধারণ করতে হবে। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। সাধারণ জনগণের সহযোগিতা পেলে এটা আরো ভালো পর্যায়ে নিতে পারব বলে আমি আশা করি। প্রিয় সুধী, ধামরাই রথযাত্রা অনুষ্ঠানই বাংলার 1079 সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রায় 400 বছরের এই অনুষ্ঠান নিঃসন্দেহে আমাদের ঐতিহ্যের একটি উজ্জ্বল নিদর্শন। আমি জেনে আনন্দিত হয়েছি যে ধামরাইয়ের রথযাত্রা অনুষ্ঠানটি দেশের মধ্যে শ্রেষ্ঠ রথযাত্রা উৎসব। এটি আপনাদের জন্যই অবশ্যই গৌরবের বিষয়। এই রথযাত্রায় পরিবার নিয়ে আমি এর আগেও এসেছি, বা এত জনসমাগম আমি দেখিনি। কারুপণ্যের এই বিখ্যাত পৌর শহর ধামরাই এই উৎসবকে কেন্দ্র করে মাসব্যাপী যে শিল্প মেলার আয়োজন চলে, তা এই অঞ্চলে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করবে বলে আমার বিশ্বাস। রথ উৎসবকে কেন্দ্র করে আজ হাজার হাজার মানুষের উপস্থিতি দেখে আমি খুবই আনন্দিত। এই সমাবেশ থেকে সহজে অনুমান করতে পারি যে কি বিপুল পরিমাণ আনন্দ উদ্দীপনার মানুষ জাগ্রত হয়েছে। আমি আশা করব আপনারা নিঃসংকোচে নির্ভয়ে শৃঙ্খলার সঙ্গে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করে যাবেন। বর্তমান সরকার আপনাদের সহযোগিতা দিয়ে যাবে।